ইতালির খবর শুনে আসছেন দিনভর, আপনি আসবেন তখন, ভিসা হবে যখন। ইতালির ফ্লোরেন্স শহর থেকে আমি সৈয়দ শাহেদ আলী। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইতালি। আজকের খবর শুনে আপনারা দিতে পারেন হাতে তালি। ইতালির দীর্ঘদিনের অনেকের স্বপ্ন ইতালিতে কবে আসবে। এই স্বপ্নের ইতালির স্বপ্ন যেন সব সময় মানুষের পূরণ হয় সেই আশা করি। মানুষের স্বপ্ন যেন দুঃস্বপ্নে পরিণত না হয়, স্বপ্নের ইতালি যেন বাস্তবে পরিণত হয়। আমি দেখেছি ইতালি, আপনারাও দেখবেন ইতালি, যদি আপনার স্বপ্ন দুঃস্বপ্ন না হয়, যদিও লক্ষ্য অটুট, বিশ্বাস হৃদয়ে, দেখা হবে দেখা বিজয়ে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন যে ইতালির ফ্লোরেন্সের এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখেন এই পরন্ত বিকেলে কে কোথা থেকে আমার সাথে জড়িত হয়েছেন অবশ্যই আপনারা জানিয়ে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন। আজকের যে সুখবর যেটা রয়েছে, আগামী ডিসেম্বরের 2 তারিখ এবং ডিসেম্বরের 7 তারিখে 2023-এ যে ভিসা জমা দেওয়া হবে, সেই তারিখটা জানানোর জন্যই আজকে আমি লাইভে আসলাম। আপনারা সারাদিনই এই বিষয়ে অনেক ভিডিও দেখেছেন এবং হয়তো আলোচনা শুনেছেন। আমার আলোচনা হয়তো অনেকের ভালো লাগতে পারে না, তবে আবারও যারা আমাকে ভালোবাসেন, যারা আমার আলোচনা ভালো লাগে, অবশ্যই আপনারা অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবার এটা মনে করবেন না যে অন্যকে দেখার সুযোগ করে দিলে আমার অনেকটা লাভ হবে, আমি হয়তো অন্যজনের মাধ্যমে ভিসার প্রসেসিং কাজ পাবো, আমার অনেকটা ফায়দা হবে। আমি বিশ্বাস করেন এই ধরনের কোনো ধরনের মন মানসিকতা আমার নেই। আমার শুধু যা সামনে ভালো মনে করি তা তুলে ধরার চেষ্টা করি। যে ইতালিতে যারা আসছেন এবং যারা আসবেন, আপনারা অবশ্যই বুঝে শুনে চিন্তা করে আপনারা আসবেন। মনে রাখবেন, একটি দিন যেন কারো কাছে একটি মাস মনে না হয়, এবং যারা স্বপ্ন দেখছেন ইতালিতে আসবেন, তাদের স্বপ্ন যেন দুঃস্বপ্ন না হয়। যারা স্বপ্ন দেখছেন ইতালিতে আসবেন, তাদের স্বপ্ন যেন পূরণ হয়। আমরা যেটা মনে করি যে বাংলাদেশের অসংখ্য যুবক এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন এবং অনেকে ইতিমধ্যে গিয়েছেন আর অনেকে যাওয়ার চেষ্টা করছেন। আমি যারা ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করেন, আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের কোনো মানুষের সাথে মনে কোনো কষ্ট দিবেন না। অবশ্যই তাদের যেন স্বপ্ন পূরণ হয়। আর যাদেরকে ভিসা প্রসেসিং করে যারা আনবেন, আপনাদের সকলের কাছে অনুরোধ, অনেকেই পার্কে বসে কাঁদতে দেখেছি। বিশ্বাস করেন, মানুষের কান্না দেখে অনেক সময় নিজেকে মনে হয় আমি অনেক সৌভাগ্যবান, কারণ এদেশে আমার আপনজন রয়েছে। যাদের আপনজন নাই, এইভাবে অনেক পার্কে অনেককেই আমি কাঁদতে দেখেছি, কারণ ওরা মনে করে যে কি জন্য এখানে এসেছে। কারণ আসার পরে অনেকেই কাজ পায় না, আর কাজ পায় না, তাদের সাথে যদি আগে আলোচনা করা হয় তাহলে হয়তো মনে কষ্ট থাকবে না এবং তাদের চোখে কান্নার জল থাকবে না। তাই আমি অনুরোধ করব, যারা এই 2023-এর ফ্লুসি ডেট পাওয়ার পরে অনেকে খুশি হয়েছেন, আপনারা অবশ্যই সবার সাথে আলোচনা করবেন যে আসার পরে কাজ আসেনি বা আসার পরে সে কতটুকু আপনাকে নিশ্চয়তা দেবে। আর আমি আর একটা বিষয় আপনাদের কাছে বলবো, যে যদি কারো কোনো পরামর্শ লাগে, শুধু পরামর্শ, অবশ্যই আপনাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে, বিনা ফিতে, যে আমার কোনো ফায়দা হবে সেই উদ্দেশ্যে নয়, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই পেজে যে নাম্বারটা আছে
এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আর আবারও বলবো, যাদের একদম নিকটাত্মীয় কেউ না থাকে যদি ইতালিতে, আপনারা যার মাধ্যমে ফাইল জমা দিবেন তার সাথে আপনারা অবশ্যই চূড়ান্ত আলাপ আলোচনা করবেন, যেখানে আসার পরে সে কিভাবে আপনাকে কাজে ধরিয়ে দিবে, অথবা শুধু কি এদেশে আসা পর্যন্ত তার দায়িত্ব শেষ, সেটা আপনারা বুঝে নেবেন। জানতে পাই যে 6 তারিখ পর্যন্ত ভিসা বের হয়েছে, 6 তারিখের পরে আর এখন পর্যন্ত বিএফএস থেকে ইতালি এমবেসি থেকে ভিসা দেওয়া হয়নি। যদি কারো দেওয়া হয় অবশ্যই আপনি আমাকে জানাবেন। আর কারা আগামীতে আসবেন, বিশেষ করে সিলেটের মধ্যে যদি কেউ আমার শুভানুদ্দায়ী আমার ভাই থাকেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আগামী 2023 ডিসেম্বরে এবং 24 অনেকের মানুষের ভিসা হইব, অনেক মানুষের দেশও আইবা। আর সকলের স্বপ্ন পূরণ হোক, সেই আশা প্রত্যাশা, এবং সকলের মনের আশা পূরণ হইতো, আমি সেই আশা প্রত্যাশা ব্যক্ত করি আমি এই মুহূর্তে বিদায় নিলাম। ইনশাল্লাহ দেখা হইব।